যে এই পুকুরটাই মূলত এখান থেকে গ্যাস উত্তোলন শুরু করার পরে একটা বিস্ফোরণ হয়ে সেটা আর কোনো প্রসেসের মধ্যে থাকে না। এখন এই যে সবসময় বহু আগে থেকে এখানে এই যে পুকুর দিয়েও গ্যাস হচ্ছে। এই হচ্ছে হরিপুর 7 নম্বর কূপের প্রথম পাহাড়। এই পাহাড়ের গায়ে যত ফুটা আছে সব দিক দিয়ে আগুন বের হচ্ছে। রাতে দেখলে এখানে দেখা যায়, ওই যে যারা দর্শক আসছেন তাই দেখতেছেন, কারণ বিস্ফোরিত হওয়ার পরে এখান থেকে গ্যাস আর উত্তোলন করা যায় না। ওই গ্যাস এখন প্রাকৃতিকভাবে বের হয়ে চলে যাচ্ছে। যদিও সম্ভাবনা হচ্ছে এবছরে আবার নতুন করে এর পাশে আরেকটা কূপ থেকে গ্যাস নেওয়া শুরু হয়েছে। সো এই পাহাড় আমি আরেকটা কূপও দেখাবো, ওইটা এই দুইটা মিলাই এই জায়গা থেকে গ্যাস বের হয়ে আসতেছে। এখান দিয়ে আগুনটা দেখা যায়। যে হাঁটতে হাঁটতে আমরা আরও ভিতরে চলে আসছি। আমাদের এখনকার গন্তব্য হচ্ছে সেই কূপটা যেখান থেকে গ্যাস উত্তোলন করতে গিয়ে বিস্ফোরণ হয় এবং সেখান থেকে গ্যাস আর সংরক্ষণ করার উপায় নেই, আজীবন ওখান থেকে গ্যাস উঠতে থাকে। এটাই হচ্ছে হরিপুরের সেই বিস্ফোরিত গ্যাস উত্তোলনের জায়গা। আমরা যদি একটু দেখি, এই পুকুরের পানিটা ঘুরপাক খাচ্ছে এবং বুদবুদ উঠছে গ্যাস, পুরাটাই গ্যাস একদম। এটাই হচ্ছে হরিপুর 7 নম্বর কূপের গল্প বলা আসলে ঠিক না, এটাই ইতিহাস। এবং এখানে আসলে এটা দেখা যায় এবং দেখা উচিত। এই পুকুরটাই মূলত এখান থেকে গ্যাস উত্তোলন শুরু করার পরে একটা বিস্ফোরণ হয়ে সেটা আর কোনো প্রসেসের মধ্যে থাকে না। এখন যে সবসময় বহু আগে থেকে এখানে এই যে পুকুর দিয়েও গ্যাস হচ্ছে, বাচ্চারা গোসল করতেছে, কিন্তু কোনো আগুন পড়লেই সেটা দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে। এবং এই গ্রামের আশপাশে সবুজ আছে এখনো, বাট পাহাড় যেগুলো আছে ওই পাহাড়গুলোর ফুটা ফুটা দিয়ে রাতের বেলা আগুন দেখা যায়, দিনেও ওখানে পাহাড়ের ফুটায় তাকালে আগুন দেখা যায়। নিয়ে নিন সবাইকে। তো সিলেটে আসলে সিলেট থেকে যখন জাফলং যাওয়ার পথে হরিপুরের 7 নম্বর কূপ বললেই সবাই এটা দেখা যায়। হরিপুর 7 নম্বর কূপ থেকে সবাইকে আবারও এটা ভ্রমণের অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।